শুনবেন। তা আমিও দুটি জিনিসটাই আপনাদের কাছে দিবেন, ভয় পাবেন না, টাকা পয়সা না, দুটি জিনিসটাই দিবেন। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য। দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারবেন ইনশাআল্লাহ? আর দাঁড়িয়ে থাকা যুবক ভাইরা যদি বসে যান তো মাহফিলটা তার পরিপূর্ণ সৌন্দর্যটা পাবে। সবাই একটু এপাশে এপাশে মাঠে এসে বসেন, মাঠে। সবাই বলুন সূরাতুল কলম। আবার বলুন সূরাতুল কলম। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? জোরে বলুন। আয়াত সংখ্যা কত? 52। রুকু আছে 2টি। আমরা প্রথম 4টি আয়াতের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতে বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। কিসের? হুরুফুল মুকাত্তাতে বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। কুরআনুল কারীমে আল্লাহ 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাইয়েরা, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন একটি অক্ষর দিয়ে নুন। একটি অক্ষর দিয়ে সূরাটা শুরু করেই আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে। ইকুটা বন্ধ করতে হবে, অপারেটর কোথায়? আল্লাহর কথা তো এমনিতেই সত্য। আল্লাহ কসম দিয়ে বললে যেমন তার কথা সত্য, কসম ছাড়া বললো তার কথা সত্য। কথা বলেন না কেন? আল্লাহ তো কসমের কোনো দরকার নাই। মানুষ কসম করে থাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য। কার কসম? আল্লাহর কসম। মানুষ আল্লাহর কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য, কিন্তু আল্লাহর তো কসমের দরকার নাই, ঠিক কিনা? তারপরে দেখবেন কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। কোথাও আল্লাহ কসম করেন ওয়াল আসর, সময়ের কসম। কোথাও আল্লাহ কসম করেন ওয়াত তিন, তিন ফলের কসম। কোথাও কসম করেন ওয়াস শামস, সূর্যের কসম। কোথাও কসম করেন ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম। কোথাও কসম করেন ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। সূরাতুল কলমে আল্লাহ দুটি কসম করেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে। প্রশ্ন হলো, আল্লাহ যে কলমের কসম করছে, এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত। সর্বপ্রথম আল্লাহ যে কলম সৃষ্টি করেছেন, যে কলম দ্বারা আল্লাহ বান্দার তকদীর লিপিবদ্ধ করেছেন সূরাতুল কলমে, আল্লাহ সেই কলমের কসম করছেন। আর অধিক সংখ্যক মুফাসসিরের মত, শুধু প্রথম কলম না, পৃথিবী সৃষ্টির সূচনার আগ থেকে এবং কিয়ামত পর্যন্ত যত কলম এসেছে এবং আসবে সকল কলমের কসম আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ।